দীর্ঘ বছর ধরে আমরা এই যে ফুসগাং নদীর পারাপার এটা আমরা বুক করে আসতেছি। তবে মাঝখানে আমরা গত 3 বছর আগে একটা কাঠ ব্রিজ দিয়েছিলাম। এই কাঠ ব্রিজটা তারপরেও এই বর্ষার সময় আসলে ভেঙে নিয়ে যায়। এখন পরপর আমরা 3বার করেছিলাম। এইবারেও আমরা এই গ্রামবাসীরা মিলে টাকা পয়সা তুলে আমরা গাছ পরিশ্রম দিয়ে আমরা এই ব্রিজটা করেছিলাম, কিন্তু করার পরে এই যে বর্ষার আসলো আবার নিয়ে গেল। গ্রামটা হচ্ছে যুবনকসপাড়া আর জমিটা হচ্ছে নদীর ওই পারে। এখন বর্তমানে বুড়ো মৌসুমের কারণে এই বৃষ্টির কারণে ব্রিজটা ভেঙে যাওয়ার কারণে আমরা এখন আসা যাওয়া করতে অসুবিধা। আর বড় যে ধান পেকেছে এবং বৃষ্টির কারণে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, তাই আমরা এখন এই ব্রিজ দিয়ে আসা যাওয়া করতে অসুবিধা ভোগ করছি। আমরা সরকারের কাছে আহ্বান জানাচ্ছি যে আমাদের এই ব্রিজটা যাতে অতি দ্রুত মেরামত করা হয়। আমরা এই স্কুলের ছাত্রছাত্রী সহ এই কৃষকেরা যাতে এই ব্রিজ দিয়ে আমরা আসা যাওয়া করতে পারি। আমাদের গ্রামের নাম যুবনেশ্বরপাড়া। এখানে একটা কাঠের ব্রিজ ছিল, প্রচন্ড বৃষ্টির কারণে ব্রিজটা ভেঙে গেছে। তো আমাদের নদী পার করে আসতে অনেক কষ্ট হয়। তো সরকারের কাছে আমার একটা অনুরোধ, যাতে ব্রিজটা তৈরি করে দেয়। ব্রিজটা ভেঙে যাওয়ার কারণে স্কুলের শিক্ষার্থীরা অনেক কষ্ট পাইতেছে। উন্নয়ন বোর্ডে আমরা দরখাস্ত দিয়েছি। আমি দরখাস্ত দেওয়ার পরে এটা ব্রিজের জন্য আমরা রেজিস্ট্রেশন দিয়েছি। এটা শুনলাম এটা হয়েছে, কিন্তু এখনো আসলে কোনো ঠিকাদার কাজ কে পেয়েছে বা কোনো ঠিকাদারই কাজ ধরে নাই, বা এটা কোন পর্যায়ে এটা আমি সেটাও জানি না। তো এটা আসলে অচিরেই এই ব্রিজটা নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা দরকার বলে মনে করি, এলাকার ভোগান্তি লাঘবের জন্য। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।